হ্যালো ফ্রেন্ডস, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আবার বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা কিন্তু 8, 10th, 12th, বিএ এবং এমএ পাস যোগ্যতা কিন্তু আপনারা প্রত্যেকটা যোগ্যতায় কিন্তু আপনাদের জন্য ভ্যাকান্সি রয়েছে। বেতন আপনাদের সর্বনিম্ন শুরু হচ্ছে 12,000 টাকা থেকে এবং সর্বোচ্চ যে বেতন এখানে দেওয়া হচ্ছে সেটা 33,100 টাকা। আবেদন ফি কিন্তু কোনো রকম কিছু নেই। অনলাইনে আবেদন কিন্তু আপনাদের করতে হবে 12/9/2024 পর্যন্ত। তো মেন যে নোটিফিকেশনের পয়েন্ট, সেই পয়েন্টগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হন এবং টোটাল ডিটেলস জানতে চান তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন আমি যে মূল নোটিফিকেশান, সেই মূল নোটিফিকেশানের প্রধান অংশগুলো আপনাদের সামনে শেয়ার করছি। আমি অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে 12/8/2024 তারিখে। আচ্ছা, আমি প্রধান যে অংশ নোটিফিকেশানের সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই যারা আবেদন করবেন, আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই খুঁটিনাটিটা দেখে নিন। প্রথমেই বলে রাখি যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে? এবং আপনারা যে জবটা পাবেন সেই জবটা আপনাদের অবশ্যই টেম্পোরারি এবং পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসের জব, ঠিক আছে? আচ্ছা, আপনাদের যে আবেদন শুরু হয়েছে 13/8/2024 থেকে এবং সেটা আবেদনটা চলবে হচ্ছে 12/9/2024 তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদনটা করতে হবে। আপনাদের যে আবেদন পদ্ধতি সেটা আপনাদের কিন্তু যে রিসেন্ট যে আপনাদের কালার সাইজ ফটোগ্রাফ সেটা কিন্তু লাগবে এবং অবশ্যই কিন্তু সেখানে আপনাদের নিজস্ব অ্যাটেস্টেড থাকতে হবে, সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে এবং যে ডাইমেনশন এখানে আপলোড করতে হবে সেটা হচ্ছে 148x148 এই অনুপাতে আপনাদের সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। সেটা ডাইমেনশন দেওয়া আছে 200x100 পিক্সেল এই ডাইমেনশনে। আচ্ছা, সাকসেসফুলি আপনারা যেই সব কিছু সাবমিট করে দেবেন তখন কিন্তু আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রিন্ট হবে, সেটা কিন্তু প্রিন্ট করে রেখে দেবেন। সেটা কিন্তু ভবিষ্যতের জন্য আপনাদের কাজে লাগবে। আবেদন শুরু হয়েছে 13/8/2024 থেকে, আবেদন চলবে হচ্ছে 12/9/2024 পর্যন্ত। এবার আমি আপনাদের একে একে যে বিভিন্ন পদগুলো রয়েছে সেই পদগুলো সম্বন্ধে বলছি। দেখুন, প্রথমেই হচ্ছে হাউসকিপার, ঠিক আছে? টোটাল যে পোস্ট এখানে রয়েছে আপনারা সেখানে 4টি পোস্ট রয়েছে। আচ্ছা, কোয়ালিফিকেশান কী লাগছে? আপনাদের মাধ্যমিক পাস লাগছে, ঠিক আছে? অথবা 8 পাস হলেও হবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এখানে বয়স যেটা লাগছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর। এখানে যে আপনারা বেতনটা পাচ্ছেন সেটা হচ্ছে 12,000 টাকা পার মান্থ, ঠিক আছে? আর আপনাদের কিন্তু দক্ষতা লাগবে, যে ফিল্ডে যে পদের জন্য আপনারা আবেদন করছেন সেই পদের জন্য দক্ষতা কিন্তু আপনাদের লাগছে। নেক্সট হচ্ছে যে হেল্পার পদের জন্য কিন্তু আপনারা এখানে 4টি ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন। আপনাদের এখানেও কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক অথবা 8 পাস, ঠিক আছে? আপনাদের এখানেও বয়স লাগছে 18 থেকে 40 বছর এবং এখানে যে আপনারা বেতনটা পেয়ে যাচ্ছেন সেটা 12,000 টাকা পার মান্থ ইন হ্যান্ড। এখানেও কিন্তু আপনাদের যে হেল্পার পদ, সেই হেল্পার পদের জন্য যে এসেন্সিয়াল আপনাদের এক্সপিরিয়েন্স, দক্ষতা সেটা কিন্তু চাইছে। নেক্সট হচ্ছে কুক পদের জন্য আপনারা এখানে ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন মোট 5টি এবং এখানে আপনাদের যে যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক অথবা 8 পাস কিন্তু আপনাদের লাগছে। আপনাদের যে বয়স লাগছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর। আপনাদের যে বেতন এখানে ইন হ্যান্ড পাচ্ছেন পার মান্থ সেটা হচ্ছে 12,000 টাকা। এখানেও কিন্তু আপনাদের এই পদের ক্ষেত্রে যে দক্ষতা সেই দক্ষতা কিন্তু আপনাদের অবশ্যই লাগছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনাদের বলি, নেক্সট হচ্ছে স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট, ঠিক আছে? এখানে আপনারা ভ্যাকান্সি পেয়ে যাচ্ছেন 2টি। আচ্ছা, এখানে আপনার যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা আপনাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে সরকার স্বীকৃত, ঠিক আছে? আর যদি আপনাদের অ্যাকাউন্টেন্সিতে অনার্স থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু সুবিধা অবশ্যই পাবেন। আর আপনাদের কিন্তু এখানে জ্ঞান থাকতে হবে কম্পিউটার অপারেশনের এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু এই যে স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট যে পদ সেই পদের যে অভিজ্ঞতা দক্ষতা সেটা থাকতে হবে। নেক্সট হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ, সেখানে যে ভ্যাকান্সি আপনারা পেয়ে যাচ্ছেন 6টি। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের যে যোগ্যতা লাগছে সেটা হচ্ছে কিনা যে এইচএস পাস লাগছে এবং ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মাসি, ঠিক আছে? ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট থেকে নার্সিং অথবা ফার্মাসির সার্টিফিকেট, আমাদের ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু আমাদের লাগছে এবং এই ক্ষেত্রে আপনাদের কিন্তু 3 বছরের অভিজ্ঞতাও লাগছে, ঠিক আছে? এই পদের ক্ষেত্রে আপনাদের যে মাইনে সেটা হচ্ছে 12,000 টাকা পার মান্থ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে পদ দেখুন এখানে সেটা হচ্ছে, সরি একটু লেট হচ্ছে। আচ্ছা, দেখুন নেক্সট যে পদ সেই পদের জন্য সেটা হচ্ছে হাউস ফাদার, ঠিক আছে? এখানে ভ্যাকান্সি আপনারা পেয়েছেন 4টি। এখানে যে আপনাদের কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে? এখানে আপনাদের বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর এবং এখানে আপনারা যে ইন হ্যান্ডে বেতন পাচ্ছেন মাসে সেটা হচ্ছে 14,564 টাকা। এখানেও কিন্তু আপনাদের এই পদের ক্ষেত্রে যে 3 বছরের দক্ষতা সেটা কিন্তু এক্সপিরিয়েন্স সেটা কিন্তু চাইছে। নেক্সট হচ্ছে কাউন্সিলর, টোটাল পোস্ট হচ্ছে 3টি। আচ্ছা, এখানে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট আপনাদের হতে হবে। সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং ফ্রম এ রেকগনাইজড
ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, অথবা পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশান থেকে আপনাদের কিন্তু যে যোগ্যতা সেটা লাগছে। এবং এখানে কিন্তু আপনাদের 1 বছরের যে দক্ষতা, ওয়ার্কিং কাজের যে দক্ষতা সেটা কিন্তু চাওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট পদ হচ্ছে আপনাদের অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জের জন্য কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে। দেখুন, আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। কোন কোন বিষয় দেওয়া আছে? সোশ্যাল ওয়ার্ক দেওয়া আছে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, তারপরে হচ্ছে যে ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে আপনাদের কিন্তু কম্পিউটার যে জ্ঞান সেটা কিন্তু চাওয়া হয়েছে, 3 বছরের কিন্তু অভিজ্ঞতাও কিন্তু আপনাদের চাওয়া হয়েছে। তো এই গেল আপনাদের যে টোটাল পদসমূহ। এবার আপনাদের সামনে আমি আলোচনা করব যে আপনাদের আবেদন নিয়োগ পদ্ধতিটা যে পরীক্ষার মাধ্যমে হবে তার টোটাল ডিটেলসটা। আচ্ছা, এখানে দেখুন প্রথমেই হচ্ছে আপনাদের অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জের জন্য 80 নম্বরের আপনাদের একটা কিন্তু লিখিত পরীক্ষা হবে। আপনাদের কিন্তু 10 নম্বরের একটা কম্পিউটার টেস্ট হবে। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, আমি আপনাদের দেখাই, এই দেখুন। আচ্ছা, কম্পিউটার টেস্ট হবে, আপনাদের ভাইবা থাকছে 10 নম্বর, মোট হচ্ছে 100 নম্বরের কিন্তু আপনাদের পরীক্ষা থাকছে। আচ্ছা, এখানে যে প্রত্যেকটা পদের জন্য কিন্তু সিলেবাস এক আছে, অর্থাৎ প্রত্যেকটা পদেই কিন্তু আপনাদের ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, চাইল্ড ডেভেলপমেন্ট সম্বন্ধীয় প্রশ্ন থাকবে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সম্বন্ধীয় প্রশ্ন থাকবে এবং অঙ্ক থাকবে, অ্যারিথমেটিক, পাটিগণিত টাইপের। প্রত্যেকটা পদের জন্য কিন্তু একই সিলেবাস, কিন্তু কোশ্চেনের সেট কিন্তু প্রত্যেকটা পদের জন্য আলাদা হবে। নেক্সট হচ্ছে কাউন্সিলরের জন্য 80 নম্বরের পরীক্ষা, 10 নম্বরের কম্পিউটার টেস্ট এবং সর্বমোট 100 নম্বরের পরীক্ষা। প্রত্যেক পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে, 80 নম্বরের কিন্তু আপনাদের যে লিখিত পরীক্ষা সেটা হবে। এবং 3টে পদের ক্ষেত্রে আপনাদের এখানে কম্পিউটার জ্ঞান চাওয়া হয়েছে, যেটা হচ্ছে অফিসার ইনচার্জ, কাউন্সিলর এবং হচ্ছে স্টোর কিপার, এই পদের ক্ষেত্রে। আর বাকিগুলোতে কিন্তু প্রত্যেকটা পদের জন্য আপনাদের ভাইবা দিতে হবে। যেখানে কম্পিউটার আছে 10 নম্বরে, সেখানে কিন্তু ভাইবা আছে 10 নম্বরে। যেখানে কম্পিউটার নেই সেখানে কিন্তু আপনাদের 20 নম্বরে কিন্তু ভাইবা একটা দিতে হবে, ঠিক আছে। আর আপনাদের যে কোশ্চেন থাকবে 180 নম্বরের যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু ইংলিশ থাকবে 20 নম্বরে। আচ্ছা, বাংলা থাকবে 20 নম্বরের, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বরের, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার থাকবে 10 নম্বরের, অ্যারিথমেটিক, পাটিগণিত টাইপের অঙ্ক থাকবে 15 নম্বরের। মোট 80 নম্বরের পরীক্ষা কিন্তু আপনাদের নেওয়া হবে, ঠিক আছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে যে আপনাদের বয়স সীমা আমি বলে দিলাম, সেই বয়স সীমার জন্য আপনারা যেরকম ছাড় পেয়ে থাকেন, তার আগে বলি আপনাদের কিন্তু বয়স হিসাব করা হবে 1/8/2024 তারিখে। এবং যেরকম আপনারা সরকারের নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন পান, সেরকম কিন্তু 5 বছর SC STরা পাবেন, 3 বছর কিন্তু OBCরা পাবেন। ইন কেস অফ PWD ক্যান্ডিডেটস আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল আপ টু 45 ইয়ার, মানে 45 বছর পর্যন্ত কিন্তু আপনারা PWDটা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। বন্ধুরা, আর একটা যেটা পয়েন্ট আপনাদের জানতে হবে সেটা হচ্ছে যে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট যেটা প্রকাশিত হবে সেটা হচ্ছে আপনাদের যে 80 নম্বরের পরীক্ষা এবং ইন্টারভিউ এবং যে কম্পিউটার টেস্ট, এইগুলো সব মিলিয়ে যে 100 নম্বরের, তার ভিত্তিতে মেরিট লিস্ট নাম্বার অনুযায়ী প্রকাশিত হবে। এবং আপনাদের যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্টের ভ্যালিডিটি থাকবে কিন্তু 2 বছর, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা ডিটেলস আপডেট। যদি আপনাদের এই বিষয়গুলো জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবরা যাতে এই আপডেট জানতে পারে তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ারও করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন জব নোটিফিকেশনের ভিডিওতে। ধন্যবাদ।